দাড়ি বাঁচবে, ইমান বাঁচবে, আমল বাঁচবে। মাদ্রাসা চলে গেলে সব চলে যাবে। এই জন্য মসজিদের দুশ্মন তত বেশি নেই, টুপি দাড়িওয়ালার দুশ্মন তত বেশি নেই। সব থেকে বেশি দুশ্মন মাদ্রাসার। সবথেকে বেশি দুশ্মন কিসের? যদি বলে মাদ্রাসার। আর বিশ্বজুড়ে প্রোপাগান্ডা চলছে যে মাদ্রাসা তুলে দিলে মুসলমান কটাকে কচু কিংবা মূলোর মতো ধুনে দেওয়া হবে। মাদ্রাসা থাকলে পারা যাবে না, কারণ এটা ইমানের মূল শিকড়। এই জন্য আমি আপনি মেরে মহতম দোস্তর বুজুর্গ এই মাদ্রাসার প্রতি সুধারণা রাখবো ইনশাআল্লাহ। রাখবো ইনশাআল্লাহ মেরে মহতম দোস্তর বুজুর্গ। আবারও বলেছি যে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেন। এই সময় কলমা নসিব হবে না, তওবা করে নেন। আর ভাবেন যা কিছু হবে তার ইচ্ছায়, অন্য কারোর ইচ্ছায় হবে। জোরে বলেন। আমার বাবাজিরা, আমার সোনার চাল বন্ধুরা, মুশরিককে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। আর দ্বিতীয় নম্বর, যে নিজে খোদা সাজে আল্লাহ তাকে ক্ষমা করেন না। তো বলেন, আমি আর আপনি যারা বসে আছি এই পৃথিবীতে যে নিজে খোদা সাজে, ওর নাম কি? জোরে বলে ফেরাউন। ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আমার আল্লাহ বলা ভাইরা, জ্ঞান শুনি মানুষরা, আমি আপনি ওই ফেরাউনের দলে পড়ি কি পড়ি না? বাবাজি, আমি আপনি ভাবি আর দেখি। আমি আগে বলেছি শুরুতে, জলসা বুঝে বাড়ি যাব। ফেরাউন হয়ে গেলে পৃথিবীর যত বড় আমল নিয়ে যান, ফেরাউন ক্ষমা পাবে না, আপনিও পাবেন না, আমিও পাবো না। আবু জেহেল হয়ে কবরে গেলে বংশ যত ভালো থাক আর পরিচয় যত দামি থাক, ক্ষমা হবে? জোরে বলেন ক্ষমা হবে? জোরে বলেন ক্ষমা হবে না। তাহলে এবার শুনে মেরে মহতম দোস্তর বুজুর্গ, তকদিরের মালিক কে? জোরে বলেন আল্লাহ। তাহলে আমার তকদিরে সুখ দুঃখ, শান্তি অশান্তি, ভালো মন্দ যা কিছু আছে, এর উপরে কলম চালিয়েছে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই আল্লাহর জায়গাতে যদি আমি বসি, তাহলে আমার নামটা কি হবে? জোরে বলেন আমার নামটা কি হবে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এখনো শীত চলে যায় নাই, এখনো মোটামুটি শীতের ভালোই একটা প্রকল্প আছে। হ্যাঁ না বলেন? সকালে ঘুম থেকে উঠে কুয়াশায় গোটা এলাকা অন্ধকার, 2 ফুট দূরে 2.5 ফুট দূরে মানুষ দেখতে পাওয়া যায় না। ওই রকম শীতের রাতে ভোরের বেলা ঘুম থেকে উঠে আন্ডার প্যানের উপরে একটা গামছা পরে, কাঁধে কোদালটা চাপিয়ে একটা বিড়ি ধরিয়ে ভুকভুক করে টানছে আর ছুটছে। একে কুয়াশায় অন্ধকার, তারপর ধোঁয়া দিয়ে ডবল অন্ধকার। জিজ্ঞাসা করছে, চাচা ভোরের বেলা কোথায় যাচ্ছ? বলছে একটু মাঠে 2 বিঘে জমি আছে, চাষের জমি, আজকে সাবমার্শালে পানি দেবে, তাই আমি যাচ্ছি আলটাকে ছেটে ঠিক করি, পানিগুলো পালিয়ে যেন না যায়, তাই আলটাকে ভালো করে ছেটে পরিষ্কার করতে। শীতের দিনে ঠান্ডাতে কাদায় নেমে আল কাটছে, কষ্ট হয় না, আরামে কাটছে গান করতে করতে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, তো পাশের লোক জিজ্ঞাসা করছে, চাচা বয়স তো হয়ে গেছে, কবরের কাছে চলে গেছো, এই বয়সে খেটে করবে কি? একটা বিড়ি খাচ্ছে আর বলছে, বাপ, 2টো ছেলে ছোট ছোট, ওদের ভবিষ্যৎ করে দিয়ে যাচ্ছি। ওদের ভবিষ্যৎ, যদি বলে ভবিষ্যতের মালিক কে? আর এই আলের মাথায় বসে থাকে ওটা ফেরাউন। বাপ, ছেলে তকদিরের মালিক আল্লাহ ছিল, আল্লাহ কলম কেটে দিয়ে নিজে লিখছিল যে ছেলের ভবিষ্যৎ আমি করে যাচ্ছি। হ্যাঁ না বলে? মাল খালি হাসছে আর পান খাচ্ছে, আর মনে হচ্ছে সুবহানাল্লাহ। মরার সময় ফেরাউনের খাতায় মরণ হবে, তওবা করে নেন। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুনি মানুষরা, আমার সোনামণি মায়েরা বলেরা, ঠান্ডা মাথায় ভাবেন যে সারা জীবন ঠিক করেছে যে আমি ছেলের ভবিষ্যৎ করছি। বুড়ো বয়সে ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে, হাঁপ উঠে গেছে, নিঃশ্বাস ফেলতে পারছে না, মনে হচ্ছে মরে যাবে। সরষের তেল গরম করে রসুন দিয়ে ফুটিয়ে বুকে মালিশ করছে আর বলছি তোমাকে আর খাটতে হবে না, যা করে জীবন চলে যাবে, আর যেতে হবে না। বলছে, ওরে তোর জন্য আমার চিন্তা নেই, আমার জন্য চিন্তা না, ওর জন্য চিন্তা না, বউয়ের জন্য চিন্তা। বউ বলছে, কেন কি হয়েছে? তোর পেটে যে 3-4টে কুত্তা হয়েছে, সব তো নিজের বাচ্চা নিয়ে বউ নিয়ে কেটে পড়েছে, বুড়ো বয়সে খাবি কি? আমি মরে গেলে তোকে ভিক করতে হবে, তাই তোর ভবিষ্যতের জন্য 2 বিঘে জমি রেখে যাচ্ছি, তোর মরে গেলে আর কষ্ট হবে না। বিবির ভবিষ্যতের মালিক কে?
আর এই কোলের কাছে শুয়ে আছে ফেরাউনটাকে। বিবির ভবিষ্যৎ তুমি লিখছ, বিবির ভবিষ্যৎ রবের কাছে দাও নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে যাবার সময় উম্মতকে আল্লাহর কাছে সঁপে দিয়ে বলে গেছে, আল্লাহ আমি আমার উম্মতকে তোর কদমে রেখে যাচ্ছি, ওদের খেয়ালটা রাখিস। আমি নবী থাকবো না, আমি নবী থাকবো না, আমি নবী পৃথিবী থেকে চলে যাচ্ছি, কিন্তু তুই থাকবি, তুই কখনো যাবি না। তাই আমার উম্মতকে তোর কাছে রেখে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব তোর উম্মতকে বলে দিস ও যেন আমার কাছে চলে আসে, পৃথিবীর কেউ ওর গায়েতে হাত দিতে পারবে না, কারণ ইতিমকে আমার কাছে রেখে যাস, আর কার কাছে রেখে যাস না। আল্লাহ শেখালেন, নবী শেখালেন, যাবার সময় তোর উত্তরাধিকারীকে রবের কাছে সঁপে দিয়ে চলে যা, আর কারো কাছে সঁপবি না। বিশ্বনবী দুনিয়া ছেড়ে যেদিন চলে যাচ্ছেন, নটা ঘরেতে দুপুরে খাবারের কোনো রুজির ব্যবস্থা ছিল না, পানি পর্যন্ত কিচ্ছু ছিল না। 9টা ঘরে উপোস চলেছে, আর নবী বিশ্ব ছেড়ে চলে যাচ্ছে। আর যাওয়ার সময় বলে যাচ্ছে, আমি সবাইকে তোমার হাতে সঁপে দিয়ে চলে গেলাম গো মাওলা, তোমার হাতে ছেড়ে দিয়ে চলে গেলাম, কারো চিন্তা করলাম না। আপনি সেই নবীর উম্মত, তো সন্তানকে কবে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়েছ? হয়তো আলীর ঘরে 3 দিনের বেশি উপোস চলছে, ফজরের নামাজ পড়ে আলী বার হয়ে চলে গেছে। সন্ধ্যা যখন বাড়ি ফিরছে, ফাতেমা দরজার কাছে অপেক্ষা দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছে স্বামী দরজার কাছে বসে আছে। যেমনি কাছে এসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো আলী বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দরজা খুলে দাও। ফাতেমা বলছে ঠিক আছে দরজা খুলে দিচ্ছি, অসুবিধা না, কিন্তু আমার প্রশ্নের জবাবটা হলো না। বলে কি? বলে আলী আমি সালাম দিলাম, তুমি উত্তর দিলে না। বলে দিলাম তো। বললে উত্তর তো দিয়েছো, কিন্তু প্রাণ ভরা ভালোবাসায় আবেগ ভরা কণ্ঠে সালাম দিলে না, শুকনো শুকনো কেন? বললে ফাতেমা রে, যার বাচ্চা 3 দিন উপোস, আর 4th দিন সন্ধ্যাবেলায় বাপ বাড়ি ফিরে কিচ্ছু আনতে পারে না, ওই বাপের মুখে হাসি আসতে পারে? হয়তো ফাতেমা জিজ্ঞাসা করছে, আলী খাওয়াবার মালিক কে? বললে আল্লাহ। বলে আল্লাহ যদি মালিক হলো, তুমি চিন্তা করার কে? বসো বসো বসো। আমার আল্লাহ ভাইরা, রুজির মালিক যদি আল্লাহ ছিল, তো চিন্তা করার তুমি কে? বলো। পেলে খেয়ে বলবো আলহামদুলিল্লাহ, না পেলে পানি খেয়ে নামাজ পড়ে বলবো সুবহানাল্লাহ। ও আল্লাহ, রুজি তুমি লেখো নাই, স্বামী পাবে কোথা থেকে? রুজি তুমি দাও নাই, তো স্বামী আনবে কোথা থেকে? রুজি তোমার কাছ থেকে আসে নাই, তো ওর হাতে আসবে কি করে? কারণ রুজির মালিক তুমি, স্বামী না। নবী তার বেটিকে শিখিয়েছে, রুজির মালিক তোর আল্লাহ, স্বামী না। রুজির মালিক তোর আল্লাহ, আমি না। আমি আপনি কি শিখিয়েছি? আমি আমার বাচ্চাকে কি শিখিয়েছি? আজও আমার বুড়ো ছেলে 32 বছরের ধেরে বুড়ো, ওকে জিজ্ঞেস কর তোকে কে খাওয়াবে? আর খাওয়ায় ও আজও পর্যন্ত জানে না যে খাওয়াবার মালিক আল্লাহ। আমি ফেরাউন জীবনে আমার বাচ্চাকে পরিচয় করাই নাই, জন্ম আমি দিয়েছি, তোর খাওয়াবার মালিক আল্লাহ, আমি না। বলেছি কোনদিন? এই বলেছি কোনদিন? আমার বিবি জানে যে আমার তার ভালো মন্দের মালিক আমি, তার আল্লাহ না। তাই সে মাঝে মাঝে বলে তুমি চলে গেলে আমাদের খুব অসুবিধা হবে জানো। ও একবার ভাবে নাই সুবিধার মালিককে। জোরে বলে অসুবিধার মালিককে। তো সুবিধা অসুবিধার মালিক আল্লাহ ছিল, আর তুমি আর আমি তো আল্লাহকে সরিয়ে নিয়ে বসে আছি। হ্যাঁ না বলো, জোরে বলো। আবার মাঝে মাঝে কি বলি জানেন? মরলে ভিক পাবি না, দেখবি। বলে না, বলে না, কি রেগে গেলে বলে না যে আমি মরে গেলে বুঝবি ভিক পাবি না। তার মানে ফেরাউনের ওপরে ধাপে ফেরাউনও বলতো যে আমি আল্লাহ আর কিচ্ছু করতে পারবি না, আর আমিও শিখিয়ে দিই যে আমি চলে গেলে ভিক করে খাবি, তোর ভাত জুটবে না। ওরে ফেরাউনের খাতায় গোটা জীবন নাম লিখিয়ে দিয়েছ, আর 500 টাকা দান করে জান্নাতে যাচ্ছ। মেরে মোহতম দোস্ত, আগে চরিত্র পাল্টান, ফেরাউনের খাতায় নাম পাল্টান। আগে ফেরাউনের খাতায় নাম পাল্টান। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জমিদার সুধী মানুষরা, রুজির মালিককে জোরে বলে আল্লাহ। তো আমি কি করে বললাম আমি না থাকলে তুই ভিক করে খাবি? যদি বাপ না থাকলে বেটা ভিক করে খেত, তাহলে সাদ্দাত বিশ্বের বাচ্চা হতো না। জন্মের পূর্বে বাপ চলে গেছে, প্রসবের সময় মা সমুদ্রে সাঁতার দিয়েছে, আর প্রসবের সাথে সাথে মা মারা গেছে। নদীর ভাসমান পাটার উপরে তক্তার উপরে
করে সাদ্দাতের জন্ম হয়েছে। আর ভাসতে ভাসতে নদীর কিনারে এসে বাঘের কোলে আদরে বড় হয়েছে। নদীর কোল থেকে তুলে মাঝিরা তাকে নিয়ে বড় করেছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সেই সাদ্দাত পৃথিবীর বাদশা হয়ে চলে গেছে। ওরে পিতা না থাকলে, অভিভাবক না থাকলে, যদি না খেতে পেয়ে মানুষ মরে যেত, তাহলে সাদ্দাত নদীর কুলেতেই মরে যেত। আল্লাহ পাক শোনায়, খাওয়াবার মালিক আমি, বাঁচাবার মালিক যদি বলে আমি। এই বিশ্বাস আপনার কাছে থাকার নাম ঈমান। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ফেরাউন তার দেশের লোককে কোনোদিন পরিচয় করায় নাই যে আর একজন রব আছে, বলতো আমি সব। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কিন্তু আড়ালে গিয়ে বলতো আল্লাহ তুই রব, তুই সব, আমি একটু আল্লাহ সেজে বসে আছি, আমার ইজ্জতটা রাখ। ফেরাউন এটা বলতো। আপনি আমি কি ঠিক ওই দলে না? সারা জীবন ফেরাউন সেজে আছি, আর মাঝে মাঝে আল্লাহর কাছে বলি আল্লাহ তুই তো সব কিছুর মালিক, আমি নিচে খোদা সেজে বসে আছি বটে, কিন্তু আসলে তুই। মানে ফেরাউনের পুরো ডুপ্লিকেট। কি বলে না, মাঝে মাঝে যখন বিপদে পড়ে তখন আল্লাহ তোর হাতে সব, তুই যা ভালো বুঝিস তাই কর। ওটা বলে তুই যা ভালো বুঝিস তাই কর, আর তারপরে নিচের লোকদের বলে আমি যা বলি তাই ধর। চল বলা আল্লাহ বলছে সর্বনাশ, ও ফেরাউন তো একা ছিল, গোটা দল ফেরাউন হয়ে গেছে। আমার বাবাজিরা, এইরকম ফেরাউনের কাছে একজন বক্তা আল্লাহ পাঠিয়েছিল। বক্তাটার নাম কি জানেন না? ওই বক্তাটার নাম হলো নবী মুসা। কে বলেন? নবী, যদি বলে মুসা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, নবী মুসা 40 বছর ধরে দাওয়াত দিয়েছে। মুসা নবীর কথাটা ফেরাউনের বুঝে আসে? যদি বলে মোড়াপাটার লোকেরা ওই 10 বছর বয়স থেকে 7 বছর বয়স পর্যন্ত জলসা শুনছো, আজও কোরআন হাদিস বুঝে এসেছে? কার খাতায় রয়েছ? এবার রাসূলের হাদিসটা তুলে নাও, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ নবী বলেন, যার সাথে তোমার মিল খাবে হাসরে তার সাথে তোমাকে উঠতে হবে। আর রাজুলু মা মান আহাব্বা, যাকে ভালোবাসো তার সঙ্গে কিয়ামতে উঠবে। মনে থাকে যেন আপনার নামটা কিয়ামতে কার খাতায় উঠবে। এবার তুমি নিজে নিজে বসে ভেবে নাও। ওই বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মৌসা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ফেরাউনের কাজ ছিল যে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। যারা মসজিদ যাবে ওদেরকে শেষ করো, বললে মসজিদ তুলে দাও, ঘরে ঘরে নামাজ পড়ো। যখন ঘরে ঘরে নামাজ চললো, বললে নামাজ চললি মারো। উম্মত এসে নবীর কাছে বললেন, নবী গো, এখন তো বিপদের শেষ নেই, মসজিদ ভেঙে দিয়েছে, মসজিদ ভেঙে দিয়েছে, ঘরের নামাজ পড়া বন্ধ হয়ে গেছে, শুধু খালি মোর নামাজ পড়লেই বিপদ আছে। আজ পশ্চিম বাংলা নয়, ইন্ডিয়ার কথা ভেবে দেখো, মসজিদ তো ভেঙেই দিয়েছে, এবার ঘরে নামাজ পড়া বন্ধ করার জন্য তৈরি হয়ে গেছে। ফেরাউনের মতো মরার জন্য তৈরি হও। আমার বন্ধু, আমার আল্লাহর ভাইরা, সেদিন মুসা বলেছিল ইন্নাল্লাহা মাই, আল্লাহ আমার সাথে আছে, চলো। দেশ ছেড়ে আল্লাহ পাকের দরবারে মুসা শোনাচ্ছে, রাব্বি আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি বাঁচিয়ে নাও। তো আল্লাহ বলে সবকটা গুটিয়ে নিয়ে এখান থেকে পালাও। তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ অন্যায় করলো ওরা, অপরাধ করলো ওরা, তোর নাফরমানি করলো ওরা, তোর সাথে দুশ্মনী করলো ওরা, বেঁচে গেল ওরা, পালাতে হলো আমরাই পালাবো। তো আল্লাহ শোনাচ্ছে, তুই জায়গা ছেড়ে দে, ওকে দুনিয়া ছাড়া করবো ব্যবস্থা করেছি, জায়গা ছেড়ে দে। মুসা ভোরের বেলা সাথীদেরকে নিয়ে চলে যাচ্ছে, নীল দরিয়ার কিনারায় চলে গেছে। শয়তান সে ফেরাউনকে খোঁচা মেরেছে, ওট 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 ওট। বলে কি? বলে তো পালাচ্ছে। মুসা তাকিয়ে দেখ, ধর মালটাকে ধর। একেবারে ভোরের বেলা ঘুম থেকে উঠে লোক লস্কর নিয়ে ছুটেছে, তাড়িয়ে চলে যাচ্ছে। মুসার সাথীরা বলছে, ও মুসা, বলে কি? বলে অবস্থা খারাপ, সামনে নদী, পিছনে ফেরাউন, পালালে ডুবে মরতে হবে, দাঁড়িয়ে থাকলে ফেরাউনের হাতের লোকের হাতে মরতে হবে, এখন কি করব বল? তো মুসা বলছে, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ পাক বলে ফাজরিব বিআসাকাল বাহার, মার লাঠি পানিতে। যখন মুসা লাঠি তুলে পানিতে মারবে, তো তখন দলের লোকেরা বলছে মুসার মাথা খারাপ হয়ে গেছে, পানিতে মেরে লাভ নেই, ফেরাউনের মাথায় মারলে একটা কাজ হতো। হ্যাঁ না বলে? আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওই জন্য খোদা পড়েছি, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, তার হাতে সবকিছু সঁপা আছে। তিনি মুসাকে বলেছেন মাল লাঠি, যেমনি লাঠি পানির উপরে মেরেছে,
পানি পাথরের মতো পুরো জমে গেছে, বরফের মতো হয়ে গেছে। আর একটা নয় 12টা রাস্তা হয়ে গেছে। কারণ মুসার সঙ্গে 12টা কওমের মানুষ ছিল, আর এত ভালো ছিল যে কেউ কারোর সঙ্গে ভালো করে মিশত না। আল্লাহ বলে কোথায় রাস্তায় ঝামেলা করে না মরে, তাই 12টা রাস্তা করে দিয়ে 12 দলের মানুষ একসঙ্গে যাবে। যখন রাস্তায় চলছে মাঝে মাঝে বরফ কেটে জানালা করা আছে, ওরা এদের দেখছে ছুটছে, অর্ধেকের বেশি পার হয়ে গেছে। ফেরাউন লোক লস্কর এসে কিনারে দাঁড়িয়েছে, তাকে দেখে মুসা নীল দরিয়ার তলা দিয়ে ছুটতে পালাচ্ছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ফেরাউনের লস্কর বলছে, রে ফেরাউন খোদা এবার কি করবি? বলে গাধা, আমি খোদা তোরা গাধা, বুঝতে পারছিস না আমি আল্লাহ? তাই আমার বাদশাহী জমিনের উপরে চলে তো পানির উপরে চলে। জল ঘোড়া নিয়ে যে রাস্তায় মুসা যাচ্ছে ওই রাস্তায় যাবো। যেমনি ফেরাউন নেমেছে নীল দরিয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, মুসা স্পিড বাড়া, উঠে পড়, ব্যবস্থা আমি করছি, উঠে পড়। ফেরাউন পিছনে ধরেছে, মুসা তার সৈন্যকে আল্লাহ পাক তুলে নদীর কিনারে তুলেছে, এদেরকে মাছ দরিয়া টেনে এনেছে আর ওদেরকে টেনে নদীর পাড়ে তুলে দিয়েছে। আল্লাহ পাক বলেন, পানি তুমি তোমার ধর্ম চালাও, আর আমার হুকুম নাই। যেমনি আল্লাহর হুকুম শেষ হয়ে গেছে, পানি পানিতে মিশে গেছে, বরফ গলে পানি হয়ে গেছে, আর নদীর তলা থেকে পানি খেয়ে ডুবে পোষ করে উপরে উঠেছে। ঘোড়া একদিকে, ফেরাউন একদিকে। ওই সময় মনে পড়েছে এখন আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না। তখন আমান্তু বিরব্বি হারুনা ওয়া মুসা, আর জিবরাইল এসে বলছে, খবিস কোথাকার? এখন আল্লাহ মনে পড়েছে, টুটি ধরে নদীর তোলাতে নিয়ে ঘাড়ে পা তুলে দিয়েছে, আর ইঁদুরের বাচ্চার মতো ওইখানে পা খেয়ে মরে গেছে। কোরআন নকল করছে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিল-উখরা, আমি তো শরীরটাকে কিয়ামত পর্যন্ত রেখে দেবো, আর বিশ্ববাসী তোকে দেখে তার সবক নেবে যে খোদা সাজলে কিরকম মৃত্যু হয়, আর মরার সময় কিরকম করে তাকে কষ্ট পেতে হয়। আমার আল্লাহ বলা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আজও মুসার লাশ, আজও ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে রয়ে গেছে। বিশ্ব দেখে, মুখে এখনো কাঁচা পাক রয়েছে, মনে হচ্ছে একটু আগে কেউ কাঁচা পাক ভরে দিয়ে চলে গেছে। যার শরীরের উপরে কাঁচা কোনো পাতা কিংবা কোনো ঘাস রাখলে বিদ্যুতের মতো তাপ করে জ্বলে যায়। জাহান্নামের আগুনে উপরে জ্বলছে, মুখে কিন্তু এখনো পাক লাগানো আছে। আল্লাহ পাক বলে, এটা দেখেও বুঝতে পারিস না, খোদা সাজিস না, খোদা সাজলে কিন্তু ফেরাউনের সঙ্গে উঠতে হবে। ওই মুসলমানের ছেলে, এখনো পর্যন্ত আমি তো আমার বিবিকে আর বাচ্চাকে, আমি আমার ভাইকে আমার বোনকে আল্লাহর সঙ্গে পরিচয় করালাম না, কারণ সব কিছুর মালিক ছিল আল্লাহ। এখনো পরিচয় করালাম না যে শোন, আল্লাহ একমাত্র মালিক, আমি না, আমি মাঝখানে ভাইয়া। ওই আল্লাহর কাছে যেতে হলে আমার হাত ধরে যাবি, অন্য কারণ না। তাই কোরআন শুনেছি, ওয়াকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অবিশ্ববাসী শুনে দেখো, আমার ফায়সালা শেষ ফায়সালা, আমার কথাটা শেষ কথা আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি। আমার ফায়সালা হলো, আমি আল্লাহ আমার ফায়সালা শুনিয়ে দিচ্ছি, ইবাদত করলে আমার পায়েতে মাথা নামাবি, আর বসে যদি কিছু চাইতে হয় তো বাপ মার কাছ থেকে চাইবি। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শোন, আমার কাছে আসতে হলে বাপের হাত ধরে আসবি, অন্য কারোর হাত ধরে না। আমি বাপ পছন্দ করি, অন্য কারো না। আরে আমি উপরে রাম আর নিচে বাপ মুরব্বী, বাপ না খেয়ে তোকে খাওয়ায়, আমি না খেয়ে তোকে খাওয়াই। আল্লাহ খায় না খাওয়ায়? আল্লাহ খাওয়ায়, আল্লাহ খায় না। আল্লাহ পান করে না, বিশ্ববাসীকে পান করায়। আল্লাহ মাঝে মাঝে একটু ঘুমায় না, বান্দাকে ঘুম পাড়ায়। বাপ খায় না খাওয়ায়? বাপ খাওয়ায়, বাপ খায় না, আগে বাচ্চাকে খাওয়ায়। বাপ পান করে না, পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, শরবতের গ্লাস মুখে ধরেছে, ইফতারির সময় হয়ে গেছে, 16 ঘন্টা উপোস, শরবত মুখে ধরেছে, আর বাচ্চা বলেছে আব্বা, তো মুখে দেওয়ার আগে বাচ্চার মুখে দিয়েছে, আর তবে বাপ খেয়েছে, মা খেয়েছে। বাপ পান করে না, বাচ্চাকে পান করায়। বাচ্চা অসুস্থ বিছানায় শুয়ে গেছে, সবাই পাড়ায় ঘুমিয়ে গেছে, দেশ ঘুমিয়ে গেছে, মা মাথার কাছে চুপ করে বসে আছে, বাচ্চা আরামে ঘুমাচ্ছে, আর মা মাথাতে হাত বুলাচ্ছে। মা ঘুমায় না, বাচ্চাকে ঘুম পাড়ায়। আল্লাহ পাক বলে, আমার কাছে যে ঘুমটা ছিল বাপের কাছে তার অর্ধেক গেল। এই জন্য যদি আসতে হয় তো বাপের হাত ধরে এসো, কোনো বাবা ধরে আসবে না, আমি আব্বার হাত ধরে আসতে বলেছি। শুনে দিচ্ছি, ওয়াহফিজ রাহমা জানা হাজুল্লি মিনার রাহমা, সারা
জীবন তোকে বাহু ধরে রেখেছে, বুক থেকে কখনো নামালো না, ওই বাপকে যেন কোনোদিন বুকে থেকে নিচে নামাবি না। কারণ তুই বাপকে নামিয়ে দিলে আমিও তোকে নামিয়ে দেবো, আমিও তোকে আমার রহমতের কোলেতে নেব না। এখানে আল্লাহ পাকের পেয়ারাই বলছে রিজাল রব্বি, রিজাল রব্বি। ওহো, আল্লাহ পাকের পেয়ারাই বলেন যে বাপকে রাজি করেছে ও আল্লাহকে রাজি করেছে, যে আল্লাহকে রাজি করতে চায় ও যেন বাপকে রাজি করে নেয়। বাপ নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যাবে। কারণ এই রাস্তা আল্লাহর পছন্দের, তোমার আমার পছন্দ নয়। এই পথটা আল্লাহ পাকে দেওয়া। শুনেছেন ওয়াহফিজ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে মোহাব্বতের আদরের বাহুতে আব্বা মাকে জড়িয়ে ধরো, অন্য কারণ না। কারণ তারা তোমাকে সারা জীবন ডানার ভেতরে রেখে মানুষ করেছে। পৃথিবীর যত বড় ঝড় এসেছে পিতামাতা পিঠ পেতে দিয়েছে, তোমার উপরে আসতে দেয় নাই। এরকম পিতামাতাকে বৃদ্ধ বয়সে রাস্তায় ঠেলে দিও না, তাদেরকে বাহু ধরে রেখে দাও। আমি আল্লাহ তোমাকে রহমতের বাহু ধরে রেখে দেবো। যদি আব্বা মা না থাকে, চলে যায়, পৃথিবীতে দাঁড়াবার জায়গা নেই, এতিম হয়ে গেছো, রব্বে জুল জালাল বলে অপশন বাকি রেখেছি, ঘাবড়াস না, ঘাবড়াস না। তবে আমি আল্লাহ তুলে নেবার পরে তুই যেন শয়তানের মতো ভুলটা করিস না, তাহলে আর ক্ষমার কোনো রাস্তা থাকবে না। মুসা নবী দিদারে ইলাহি চলেছে, শয়তান রোডের পাশে বসে জিজ্ঞাসা করছে আসসালামু আলাইকুম মুসা, কোথায় যাচ্ছিস? বললে আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি। বলে আল্লাহর কাছে গিয়ে বলিস না, যদি আমার আল্লাহ তওবা কবুল করে আমি শয়তান অনুতপ্ত, আমি শয়তান অনুশোচনায় ভুগছি, ভুল হয়ে গেছে, আল্লাহ যদি ক্ষমা করে দিত তাহলে আমি ক্ষমা চাইতাম। মুসা বলে চাইবি তো? বললে হ্যাঁ। আল্লাহর সঙ্গে দেখা করে মুসা যখন ফিরছে, অনেক লম্বা কথাবার্তা হয়েছে, আবেগে বুক ভরে গেছে, চলে আসছে, তো আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা কিছু বাকি নেই? বললে না। বলে রাস্তায় কোনো ঘটনা? বলে আল্লাহ তুমি আলিমুল গায়েব সব জানো, আমি ভুলে গিয়েছিলাম। শয়তান খুব অনুতপ্ত, শয়তান খুব অনুতপ্ত, সে কাঁদছে, সে চাইছে তুমি যদি ক্ষমা করে দাও সে তওবা করবে। বললে মুসা তওবা করবে তো? বললে হ্যাঁ অবশ্যই করবে। বলে আল্লাহ গো, শয়তান যদি তওবা করে নেয় মানুষ বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। বলে তবে যা গিয়ে বলবি শয়তানকে সেজন্য গিয়ে আদমের কবরের কাছে একটা সেজদা করে নেয়, তাহলে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবো। মুসা নবী রাস্তায় এসে ডাকছে শয়তানকে, শোন শোন, তোর ভাগ্য ঘুরে গেছে, তুই বেঁচে গেছিস, তোর আর কোনো বিপদ নেই, চলে আয়। বলে কি? আল্লাহ বলেছে তোর তওবা কবুল হবে, শুধু আদমের কবরের কাছে একটা সেজদা করবি, কেউ থাকবে না, ফাঁকা টাইমে যাবি, একটা সেজদা করবি, আল্লাহ মাফ করে দেবে। দেবে তো? বললে হ্যাঁ। মুসা তো খুঁজতে বাগে বাগ, শয়তান তওবা করবে বলে দিয়ে চলে গেছে। এই শয়তান পা 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 করে বাপ আদমের কবরের কাছে গেছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে বলছে বেঁচে থাকতে তোকে যখন সেজদা করলাম না, মরার পরে তো সেজদা করার কোনো গল্পই না, সেজদা করবো না। আল্লাহ বললে শয়তান তোর তওবা কবুল হলো? যদি বলে তো আল্লাহ পাক হচ্ছে হাবিব, তোর উম্মতকে বলে দিস ও যেন শয়তানের মতো চাল খেলে না। গোটা জীবন তো মা বাবের পা টিপে দেখলি না, গোটা জীবন তো মা বাবের সেবা করলি না, বেঁচে থাকতে কোনোদিন বাপের কোলের কাছে বসে বাপের দোয়াটা দিলি না, জীবনে বাপের ভালোবাসা নিয়ে তো কবরে কোনোদিন যেতে পারলি না, তো কমপক্ষে মরার পরে শুনিয়েছি। আল্লাহ পাক শোনা দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যেদিন মনে হবে বাপ না থাকলে কত জ্বালা, যেদিন মনে হবে বাপ না থাকলে মুসিবত কতটা পড়তে হয়, যেদিন মনে হবে বাপ একমাত্রই সম্পদ ছিল যেটা আমার ভবিষ্যতে কাজে লাগবে, এটা যেদিন মনে হবে সেটা আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে টুক 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 করে অজু করবি, গোসল করবি, পবিত্র হবি, আর আস্তে আস্তে বেশি বাপের কবরের কাছে দাঁড়াবি। বৃদ্ধ বাপের কবরের কাছে দাঁড়িয়ে কবরে হাতটা রেখে বলবি আব্বা জীবনে তোমাকে চিনতে পারি নাই, ভুল জীবনে এত হয়েছে তা বলার মতো কোনো রাস্তা নাই, আজ নিরুপায় হয়ে অসহায় হয়ে তোমার কাছে এসেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল জিজ্ঞাসা করে মাইয়াব কি ফিল আরদে, আয় ফেরেশতা কে কাঁদে জমিনে? বলে হাদা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক বাপের কবরের কাছে কাঁদে, ব্যাপারটা কি? বলে আল্লাহ তার অনুতপ্ত অনুশোচনার আগুনের জোরে বাপের কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বে জুল জালাল বলে ফেরেশতা শোন, বিশ্ব দেখেছে বাপের কবরের কাছে, তুইও দেখেছিস বাপের কবরের কাছে, আমার রহমতের নজর দেখেছে, বান্দা দাঁড়িয়ে আছে জান্নাতের দরজার কাছে, তুই শুনে রেখে দে আব্বা মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে আছে যারা, জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে আছে তারা। আমি যা বলেছি সে তাই বলেছে,
বললে হ্যাঁ আপনি যা বলেছেন তাই বলেছে, তুই সাক্ষী থেকে যা। ওই বাচ্চা বাপের কবরের কাছে আসতে দেরি করেছে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করে যাই। ওরা আসার কারণে জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, আর চোখের পানি পেলে বাপের কাছে কাঁদার কারণে আমি আল্লাহ ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। মুসলমানের ছেলে, যদি নিজে জান্নাতি হতে চাও আর আব্বা মাকে জান্নাতে নিয়ে যেতে চাও, তো তাহলে বেঁচে থাকতে বাপের সেবা যদি করতে না পারে থাকো, তাহলে কমপক্ষে মরার পরে আব্বা মায়ের কবরের কাছে একা যাও। হায়ার করে গোটা মেদিনীপুরের লোক নিয়ে যাবেন না, হাক্কানি ওলি বুজুর্গ ফকির নিয়ে যাবেন না, একা যাবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমি যা বলি ওটা শোনো, আমি যা দিই ওটা নিয়ে নাও। যেদিন মদিনা থেকে মক্কায় ব্যাক করে ফিরে আসছে আল্লাহর নবী, মাকামে হাবরাতে এসে সাহাবীদের দাঁড় করালেন। মাকবরায়ে আমিনার কাছে গিয়ে এক পাশে রেখে বললেন, আমি ভিতরে যাচ্ছি, তোমরা কেউ সাথে যাবে না, আর ভিতর থেকে কান্নার আওয়াজ এলেও তোমরা প্রবেশ করবে না। সাহাবীদের বাইরে বসিয়ে দিয়ে আল্লাহর নবী টুকটুক টুকটুক করে ভিতরে চলে গেলেন। আম্মাজান আমিনার কবরের কাছে গেলেন, চক্ষু দুটো অশ্রুসিক্ত হয়ে গেছে, কবরের কাছে বসে হাতটা রেখে শোনাচ্ছে, মা একা রেখে দিয়ে চলে গিয়েছিলে। যেদিন মক্কার জমিনে আমার পাশে কেউ ছিল না, যেদিন মক্কার জমিনের পাশে দাঁড়াবার মতো একজন কাউকে পেলাম না, সেদিন একা রেখে দিয়ে চলে গিয়েছিলে। আজ কত বড় দলবল নিয়ে এসেছি, তুমি তো আর দেখতে পাচ্ছ না। লাউ কুনতে হাইয়ান, যদি আপনি এই মুহূর্তে জীবিত থাকতেন তাহলে দেখতেন যে তোমার এতিম কত বড় দল সাথে করে দিয়ে এসেছে। মাগো, আজ আমার কাছে সব আছে, শুধু তুমি নেই। আজ আমার কাছে সব আছে, শুধু তুমি নেই। আমি নিরুপায় হয়ে গেছি, তাই তোমার কাছে এসেছি। মা, আমি তোমার কাছে এসে একটা কথা শোনাচ্ছি, যদি তুমি বেঁচে থাকতে আর একবার ডাকতে ইয়া মুহাম্মদ, তোমার আওয়াজটা শুনতে পেলে আমি বিদ্যুতের মতো ছুটে আসতাম। ও মা, যদি আমি নামাজ পড়তাম, যদি আমি নামাজে দাঁড়িয়ে যেতাম আর নামাজটা যদি ফরজ নামাজ হতো, তো আল্লাহ পাকের জাতের কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম করে বলছি, আম্মা জান, আমি প্রথম ছুটে আপনার ডাকে আসতাম, নামাজ ছেড়ে দিতাম, আপনার কাছে আসতাম। আপনি রাজি হলে তো আমার আল্লাহ রাজি হয়ে যেত, তাই নামাজ ছেড়ে আপনার কথা শুনতাম, পরে নামাজ আদায় করে দিতাম, তবু আপনার ডাকে সাড়া দিতে দেরি করতাম না। এই মোড়াকাটা মহেশপুরের যুবকেরা, মেদিনীপুরের আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ নবী বলছেন, মা ডাকলে আমি নামাজ ছেড়ে দিয়ে ছুটে এসে সাড়া দিতাম। আপনি আমি সেই নবী যদি উম্মত হই, পিতা মাতা বেঁচে থাকলে বাড়িতে গিয়ে প্রথম খোঁজ নেই মা কোথায় শুয়ে আছে। সারাটা জীবন মা শুধু আমার মঙ্গলের কথা ভেবে গেছে, কখনো একবার নিজের কথা ভাবলো না। তাই সারা জীবন মাঠে খেটেছে, দোকানে গেছে, বিদেশে গেছে, আর ছুটে এসে জিজ্ঞাসা করেছে আমার বাচ্চাটা কোথায়। বললে ঘুমাচ্ছে। ছুটে মাথার কাছে গিয়ে বসেছে, কপালে হাতটা বুলিয়েছে, পেটে হাত দিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বাচ্চাটা খেয়েছে? বাড়ির সবাই বলেছে খেয়েছে, তবু মায়ের বুকটা ভরে নাই। মা বাচ্চাকে কোলে তুলে নিয়ে দুগালে চমকে শুয়ে দিয়ে বলেছে, আব্বারে পেটে জায়গা দিলাম, অহবের তাড়নায় বাইরে গিয়েছিলাম, তোকে ভালো করে দিতে পারলাম না। তারপরেও মা কোলের কাছে শুয়েছে আর মনের মতো খাবারটা মাথার কাছে রেখে দিয়েছে। আমার বাচ্চা ঘুম থেকে উঠে যখন মা বলে ডাকবে, আমি খাবারটা বাচ্চার হাতে দেবো। রাখে নাই, রাখে নাই। আজ বড় হয়ে গেছো, মাটির ভারী ভেঙে পাকা বাড়ি করে দিয়েছো, তাল পাতার পাখা ছেড়ে এয়ার কুলারে বাস করছো। শীতের দিনে আর ছেঁড়া ক্যাঁতাতে শুতে হয় না, লেপ ছেড়ে ব্ল্যাঙ্কেট পেয়ে গেছো, মাটি থেকে উঠে পালনে শুয়ে গেছো। বাইরে থেকে কাজ করে বড় দোকান করেছো, বড় বিজনেস করেছো, সারাদিন বিজনেস থেকে ফিরে এসে ঘরে ঢুকে কোনোদিন জিজ্ঞাসা করেছো, ওরে আমার মা কোথায়? জিজ্ঞাসা করেছো? জিজ্ঞাসা করেছো আমার মা কোথায়? খেয়েছে তো? তারপরেও কখনো ছুটে গিয়ে মায়ের বিছানার কাছে বসে দেখেছো যে মা তুমি ঘুমিয়ে গেছো না জেগে আছো? মা সত্যি তুমি খেয়েছো তো? সত্যি তুমি খেয়েছো তো? আমার পছন্দের কোনো খাবার, এটা আমার মা ভালোবাসে, আমার মা এটা পছন্দ করে, তাই কোনোদিন এমন খাবার এনে মায়ের মাথার কাছে রেখে দিয়ে বলেছো, মা তুমি ঘুম ভেঙে উঠে যখন পাবে তখন খেয়ে নেবে, সারা জীবন তুমি রেখেছিলে, আমি তো একবার রেখেছি,
কোনদিন মায়ের কাছে বসে দেখেছো? আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, গরিবের সংসারের কাজের জন্য সবাই বার হয়ে গেছে, মায়ের কোলে দুধ খেয়ে ঘুমিয়ে গেছি। আর মা সেদিন বলেছে বাচ্চাটা ঘুমিয়ে গেছে, বিছানা করো। আমার আব্বা বিছানা পেতে দিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। আমার মা আমাকে বিছানায় শোয়াতে গিয়ে নিজের হাতটা দিয়ে বিছানা একবার বুলিয়েছে। বাপ জিজ্ঞাসা করছে, কেন রে, ওটা কি আমার ছেলে নয়? ওটা কি আমার রক্তের তৈরি নয়? বললে হ্যাঁ। এমন কেন বলছো? বলছে তাহলে আমি নিজে বিছানা করেছি, তোর পছন্দ হলো না তাই হাত বুলাচ্ছিস। সেদিন মা বলেছে, আফসোস করো না গো, তুমি তোমার ছেলেকে ভালোবাসো, আমি মা তো, তাই একবার হাতটা বুলিয়ে দেখলাম বিছানায় কোনো শক্ত জিনিস নাই তো, যেটা আমার বাচ্চার পিঠে লাগবে, কষ্ট হবে, তাই আমি একবার হাত বুলিয়েছি, তুমি সন্দেহ করো না। বাপের বানানো বিছানাটাই মা হাত বুলিয়ে তোমরা শুইয়েছে। অনুরোধ তোমাদের কাছে পায়ে হাত দিয়ে বলছি, ওই বয়স্কটা লোকেরা জীবনে কোনো দিন মায়ের ঘরে ঢুকে বিছানাটা একবার হাত বুলিয়ে দেখেছো যে আমার মা যে বিছানাটায় শোয় ওটা শোয়ার যোগ্য কিনা, মায়ের বিছানাটা পরিষ্কার আছে কিনা? কোনোদিন মায়ের বালিশটা মাথায় দিয়ে দেখেছো ওটা বালিশ নাকি কোনো খেজুর গাছের গোড়া? ওটা বালিশ নাকি কোনো শক্ত পাথর পড়ে আছে? ওই বালিশে শুয়ে কি রাত কাটানো যায়? মা সারা জীবন তোমার কোলের কাছে তোমার বিছানায় রাত কাটিয়েছে, জীবনে কখনো একটা রাত মায়ের বিছানায় শুয়ে দেখেছো? আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আফসোস থেকে যাবে, শোধ হবে না। তাই কবি লিখেছে, এই সেই ঘর, এই সেই ঘর, বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। দরজাটা খুলতেই খেয়েছি ধোকা, মা জন ডেকে বলে এসেছিস খোকা। দরজাটা খুলতেই খেয়েছি ধোকা, মা জন ডেকে বলে এসেছিস খোকা। দেয়ালেতে পিকচারে বাঁধানো সবই, সব কিছু আছে শুধু মানে, শুধু মানে, শুধু মানে। বাবাজিরা, সোনার আলালেরা, তাই কোথায়, তাই কোথায়? হ্যাঁ, আল্লাহ, এই শীতের রাতে এতটা দূর এসেছি, আল্লাহ যেন আপনাকে আমাকে ওই রকম মায়ের। আব্দুর রহমান স্যার কই? হ্যাঁ, এখানে তো কেউ নেই, কি আশ্চর্য, তাদের তো থাকার কথা। হ্যাঁ, আশ্চর্য ভাই, জলসা যারা চালাচ্ছে তাদের তো জলসা থাকার কথা। ওদের কাজ হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করুক। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ভাইরা, জ্ঞানী জমিদার সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বলেন, আমি আপনি যারা এতটা রাতে এই পর্যন্ত বসে আছি, বলেন আপনারা আমার জীবনে অনুশোচনার খাতায় আসা দরকার ছিল না? ছিল না? অনুশোচনার খাতায় আসা দরকার ছিল কি ছিল না? বোঝা দরকার ছিল যে আমি কখন কার সাথে কোথায় যাব, আমি কখন কার সাথে চলবো। এজন্য আজ থেকে নিয়ত করে নেই যে আমার জীবনের চলার পথটা আল্লাহর হুকুম আর নবীর তরিকা দেখে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য যখন কিছু মনে হবে, যখন কোনো কিছু জাগবে, তো তখন প্রথম মনের দুঃখ দূর করার জন্য আল্লাহ পাক অপশান বাকি রেখেছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রবের দরবারে আপনি এই বলে হাতটা তুলবেন, আল্লাহ গো, একদিন অসহায় ছিলাম, সেদিন পিতামাতার বাহু ধরে সব রকমের অশান্তি থেকে আমি বেঁচে শান্তির আস্তানা পেয়েছিলাম। আজ নিরুপায় হয়ে গেছি,
ছুটে গিয়ে বাপের কাছে বসবো সে জায়গা নেই, ছুটে গিয়ে মায়ের কোলের কাছে বসবো সে জায়গা নেই, ছুটে গিয়ে কোনো মুরব্বির কাছে বসবো নেই, কারণ নানা নানি দাদা দাদি পিতা মাতা সব চলে গেছে, মাতাগণ পিতাগণ মুরব্বীরা সব চলে গেছে। এখন আমি নিরুপায় এতিম। আল্লাহ তুমি বলেছো এতিমের দোয়া নাকি কখনো ফিরিয়ে দাও না, মিসকিনের দোয়া নাকি কখনো ফিরিয়ে দাও না, এতিম আর মিসকিনকে তুমি নাকি খুব বেশি ভালোবাসো, এতিমদের পাশে থাকলে তুমি নাকি তার পাশে থাকো। তাই তো বড় অসহায় অবস্থায় এতটা রাতে তোমার কাছে হাত তুলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাতে যখন দ্বীপ্রহর হয়ে যায় আল্লাহ তখন আসমানের শেষ আসমানে চলে আসে, यानी আমাদের থেকে প্রথম আসমানে চলে আসে আর ওইখানে এসে আওয়াজ দেয় হাল মিন মুস্তাগফিরিন ইয়াগফিরুল্লাহ, আছে কেউ এমন মানুষ যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি আল্লাহ ক্ষমা করে দেব? আছে এমন কোনো মানুষ যে আমার কাছে দোয়া চাইবে আর আমি আল্লাহ দোয়াটা কবুল করে নেব? আছে কোনো এমন মানুষ যে আমার সাথে এসে তার মুআমেলা পেশ করবে, আমি তার মুআমেলাটাকে আসান করব? এজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা ওই আল্লাহর কাছে দোয়া চাইব, ওই আল্লাহর সাথে দোয়া চাইব। আর আমরা আমাদের জীবন বানানোর জন্য আগামী দিনে কোরআন হাদিস সামনে রাখনেওয়ালা মানুষকে আলেম ওলামাদের সাথে থেকে বাকি জীবনটা কাটানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন এতটা রাতে যারা বসে আছেন, যারা চলে গেছে তাদের মন গেছে চলে গেছে, তাদের সাথে আমার কোনো ঝগড়া নেই, আর যারা বসে আছেন তাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই। শুধু যতটুকু বসে আছেন কোরআনের মোহাব্বতে, যতটুকু বসে আছেন ইমানি মোহাব্বতে, মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা আগামী দিনের যা হবে হবে, কিন্তু ফজরের নামাজটা পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন। এই 1টা-1:30 বাজছে, এই 1:30টার পরে গিয়ে শুতে শুতে 2-2-2:30 বাজবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আবার আপনাকে আমাকে উঠে ফজরের নামাজ শরীর করতে হবে। সম্ভব মনে হচ্ছে? সম্ভব মনে হচ্ছে? বক্তারাই পড়বে কিনা তার সন্দেহ নেই, কথা বোঝেন না? বক্তাদেরই ফজরের নামাজ টাইম মতো হবে কিনা তার সম্ভব নেই, কারণ এই 1:30টার পরে নেমে এরপরে খানা খেয়ে আর তারপরে গিয়ে যখন বিছানায় যাবে এটি শরীর উঠতে চাইবে? চাইবে? চাইবে না। তাই এতক্ষণ কথা শুনে যা কিছু বুঝলাম, একটা কথা বলবো, একটা অনুরোধ রাখবেন, একটা অনুরোধ রাখবেন। কি বলছেন? মনে করছে মনে হয় টাকা চাইবে রে। আমি বুঝতে পেরেছি আপনাদের ধারণা হয়ে গেছে যে মনে হচ্ছে শেষবেলা কিছু চাইবে মনে হচ্ছে, সেই ভয়ে বলছেন না তো? আচ্ছা টাকা চাইবো না, বলেন অনুরোধটা রাখবেন? রাখবেন ইনশাআল্লাহ। তো আপনারা এখান থেকে ফিরে বাড়িতে গিয়ে শোয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে কে শোবেন হাত তোলেন, যে 2 রাকাত নামাজ পড়ে তবে শোবো, এমনি শোবো না। দেখছেন ভয় আর হাত তোলে না। আর যে টাকা দিতে পারবেন না, এখান থেকে গিয়ে তো হাত মুখটা ধুইতে হবে নাকি ধুইতে হবে না? এই যে অবস্থায় চললেন ধুলোবালি মাখা, এই পায়ে শুয়ে পড়বেন। তোকে টাকা আনতে বললাম আমি? হ্যাঁ আমি তো টাকা আনতে বলি নাই, সত্যি টাকালে চলে এলো যা টাকালে। কি বলেন জি? বলেন বলেন। তো এখান থেকে গিয়ে তো আপনার হাত পাটা ধুয়ে শুতে হবে। কি জি? যখন হাত আর পাটা ধুইব ওই সময় মুখটা ধুয়ে দিলেই তো উজু হয়ে যাবে। কেউ যুগ স্পেশাল আরও কিছু আছে? হাত আর পা এই দুটো ধোয়া হয়ে গেলে বাকিটা তো হয়ে গেল। মুখে পানি তো এমনিই লাগাবেন, তাহলে মুখটাও ধোয়া হয়ে গেল, হাত পা ধোয়া হয়ে গেল। ওই ভিজে হাতটা মাথায় একবার ফিরিয়ে নেবেন আর বিছানায় শোয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওই পাপীটা যা বলেছে যেন ওই পাপীও আমল করতে পারে, আর আমরা যারা শুনেছি আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। কারণ শোনার পরে যদি আমলে আসে তাহলে জীবন ধন্য, আর যদি শুনে ভুলে যাই তাহলে বুঝতে হবে আমার বুঝে আসে নাই, আমি রবের সঙ্গে পরিচয় করতে পারি নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুদী মশা শেষ একটি আয়াত পড়ে তরজমা করে দিচ্ছি, দোয়া করেন। আমি আপনি দোয়া করলে কবুল হবে এই আশা আছে না নাই? আছে। আমি চাইলে আল্লাহ দেবে আশা আছে না নাই? কিন্তু আল্লাহ একটা শর্ত রেখেছে। কটা শর্ত? একটা। বলেন ওই শর্তটা আমি পূরণ করবো ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। মেরে মত আল্লাহ পাক বলেন যে আমার বান্দা যখন চাইবে তখন দেবো।
আমার বান্দা যখন চাইবে তখন যদি বলে দেব। আমার বান্দা যখন আমার কাছে আসবে আমি বান্দার কাছে যাব। শর্ত বান্দার। শর্ত কি বলে? বান্দার। তাহলে আমরা সবাই কার বান্দা? যদি বলে এটা আমরা বলেছি, কিন্তু সত্যি বান্দা কি? আমরা যদি আল্লাহর বান্দা হই তাহলে আল্লাহর কাছে রহমতটা পাবো কি? এই জন্য একটা নমুনা আমি প্রায় বলি, যখন থেকে এসেছি, ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম না। তাই প্রথম বাস্তব শুনিয়ে দিই আর পরে আয়াত শুনিয়ে দিই, দোয়া করে নেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এখন ধরে নেন আমাদের হাফেজ আব্দুর রহমান সাহেবের 6টা ছেলে। কটা ছেলে? 6টা। 2টো ছেলে বাপের কোনো কথা শোনে না, যা খুশি তাই করে। বাপের কাছ থেকে টাকা নেয়, মার কাছ থেকে নেয়, যেদিকে খুশি যায়, যা খুশি করে। এখন কোনোদিন কোনো কারণে এলাকায় কোনো একটা আনন্দ মেলা চলছে, ওই মেলাতে গিয়ে ভুলভ্রান্তি করেছে, তো মেলার লোকেরা মারতে বাধ্য, 2-4 ঘা দিয়েছে। আর ঘাট ধরে এনে হাফেজ সাহেবকে বলেছে, আপনি কি যে ছেলে করেছেন বুঝতে পারছি না, মেলাতে গিয়ে যা করছিল আপনাকে বলা যাবে না। না তো বাড়ির লোকেরা কি বলবে? বেশ করেছিস বলবে? কি বলবে? যে আপনারা এখনো মারেন নাই ওকে, ঠ্যাং ভেঙে দেন নাই, মেয়েদের হাত পাগুলো মারেন, কারো মারেন। বাপ বলবে না? বলবে না? বলবে। তারপরে 2টো ছেলে মোটামুটি ভালো, ততটা খারাপ না, স্কুলে ভর্তি করেছে। এখন অঙ্ক করতে পারে নাই, অঙ্কের মাস্টার বকেছে, তো ডাস্টটা তুলে মাস্টারের কপালে মেরে কপাল ফাটিয়েছে, রক্ত ভেসে যাচ্ছে। মাস্টার চুপ করে বসে আছে অফিসে, হেড স্যারের তো চোখ লাল হয়ে গেছে। এরকম শয়তান কে করলে? এই ছেলে 2টো ধরলিয়ে, 2টোকে ধরে অফিসে নিয়ে 2-4 গাছ ছড়িতে জামানো মেরেছে। আর মেরে বলেছে সব মেরে দরকার নেই, যাদের মাল তাদের ফিরিয়ে দাও। সোজা নিয়ে আব্দুর রহমানের বাড়িতে দুপুরবেলা ভাত খেতে বসেছে। এসে বলছে, হাফেজ সাহেব। বলে কি? বলে দিকে আসুন। বলে কী খবর বলুন? হাফেজ সাহেব ভিতরে আসুন। ছেলেগুলো নিয়ে গেলে শুনুন, আপনার ছেলে খুব ভালো, আপনি রেখে দেন। আপনার এই ছেলে আমাদের স্কুলে পড়ানোর মতো আমরা যোগ্য মাস্টার না, আর ওরা যোগ্য ছাত্র না। কারণ আপনার ছেলে যা করেছে তাতে স্কুলে আমার চাকরি থাকবে কিনা আমি জানি না, কারণ আমার স্কুলের অঙ্কের মাস্টারের কপাল ফাটিয়ে দিয়েছে এক ঘায়ে। এটা বলে হেডমাস্টার চলে গেছে। তো বাপ উঠে এসে ছেলের কপালে চুমো খেয়ে বলবে, কাজ একটা করেছিস, শালা মাস্টারকে ফাটিয়েছিস। বলবে কি? বলবে দরজাটা লাগা। বউকে ওই দরজা লাগা, বলছে কী হবে? ওইটা লাগা, কথা বলবি না, দরজা লাগা। দরজা লাগিয়েছে। যখন বলে লাঠি নিয়ে আয়, লাঠি নিয়ে আয়, যে হাল পাঁচনটা নিয়ে আয়। কী বলেন জি? মাস্টার তো জামার আর মেরেছে, বাপও মারবে। হ্যাঁ না? না বলে মারবে। আর কটা আছে ছেলে? 2টো। এই 2টো ছেলের মহেশপুর বাজারে বড় বিজনেসের দোকান করে দিয়েছে, খুব বড় ব্যবসা চালায়। কিন্তু বাপ যা বলে তাই, বাপের ইচ্ছার বাইরে এক কদম চলে না। দুশ্মনের পাল্লায় পড়ে, শয়তান চিটিংবাজের পাল্লায় পড়ে 1,00,000 টাকা মার খেয়ে গেছে। যখন 1.5 লাখ টাকা ব্যবসা থেকে লস হয়ে গেছে, তো লজ্জায় বাড়িতে যায়, কিন্তু লজ্জায় লুকিয়ে চোরের মতো যায় আর চোরের মতো পালায়। খায় কিন্তু পেট ভরে খায় না। মা জিজ্ঞাসা করে কি হয়েছে বল না, তো বলতে গিয়ে চোখে পানি আসার বলে, মা লজ্জায় বলতে পারছি না, বাপের সামনে কি করে মুখ দেখাবো। এই সেদিন সোনা দানা বেচে আমাদের দোকান করে দিলে, এক শয়তান টাকাটা মেরে দিয়েছে, কিছু করতে পারছি না। বাপ দেখে 2-3 দিন ছেলে আসছে চোরের মতো, যাচ্ছে চোরের মতো, মুখ আর শুকনো। দেখে কি হয়েছে? কি হয়েছে বল। তখন ও পাশে থেকে ওর মা বলছে, বলি শোনো, রাগ করো না, ওদের কিচ্ছু বলো না। বললে কেন? বলে দোকান সুন্দর চালাচ্ছিল, এক শয়তান চিটিংবাজি করে 1.5 লাখ টাকা মেরে দিয়েছে। আর ছেলেরা আমার ভয়ে ভাতও খায় না, আর চোরের মতো আচার পাড়া তোমার সামনে মুখ দেখায় না। কাঁদে আর বলে, মা আব্বার সামনে কি করে মুখ দেখাবো, মুখ দেখাতে পারছি না। এরকম বলে যদি বাচ্চা কাঁদে আর মা সুপারিশ করে, তো আপনার কি মনে হচ্ছে বাপ উঠে এক থাপ্পড় মেরে বলবে, যা টাকা নিয়ে? বলবে কি? বলবে কাছে যাবে আর পাশে বসে বলবে, চিন্তা করিস না, এখনো তোর বাপ বেঁচে আছে, ও শয়তান মেরে দিয়েছে, আমি তোকে আবার দোকান করে দেবো, কাঁদিস না, দুঃখ করিস না। তাই বলে না খেয়ে এমনি করে মুখ শুকিয়ে বলেছিস, খা বাবা খা, পেট বলে খা, আবার দোকানে আমি মাল তুলে দেবো, তোর চিন্তা করতে হবে না। বলবে না? বলবে না? যদি বলেন বলবে না? বলবে না? আচ্ছা বলেন, এই 2টো ছেলে আব্দুর রহমান জন্ম দিয়েছে, আর ওই 4টি কি ওনার বেবি চন্দ্রকোনা টাউন থেকে কুড়িয়ে এনেছে? কি বলেন জি? এই 6টা তো এরই পেটে হয়েছে, আর এরই জন্মে হয়েছে। ওই 4টের বাপ
অনীহা করলো, এদেরকে এরকম কেন করলো? মেরে মহতম দোস্ত বুজুর্গ, যারা বাপের ইচ্ছার বাইরে চলে তাদের জন্য বাপের কাছে ক্ষমার কোনো দরজা নেই। বাইরেও মার খেয়েছে, আবার বাপের কাছেও মার খাবে। তো যারা দুনিয়াতে আল্লাহর হুকুমের ব্যতিক্রম চলেছে, দুনিয়াতে মরার সময়তে বেইজ্জতি হয়ে মরবে, আর কবরে যাবার পরে ফেরেশতারা টুটি ধরে আবার মারবে, ক্ষমার কোনো রাস্তা নেই। আর আল্লাহ বলে আমার যারা বান্দা হবে ভুল করলে তাদের ক্ষমা হবে। ওই যেন শুনেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কথা সত্য, কিন্তু শর্ত হচ্ছে বান্দার জন্য। কার জন্য বলে? জোরে বলেন, বান্দা কারা? এই আয়াতটা শুনে না, চলে যান। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন আমার বান্দার নমুনা শোন। তারা যখন জমিনে চলবে অপরাধীর মতো, ওই যে বললাম যে বাপের কাছে বেটা বাড়ি ফিরছে কিরকম বলেন? চোরের মতো, অপরাধীর মতো। কি করে আল্লাহকে মুখ দেখাবো? আল্লাহ সব তোমার, নাফরমানি করেছি তোমার, সব তোমার কাছে নেই আর তোমাকে দিই না। তুমি চাও আর আমরা না বলি, অপরাধ আমরা করেছি, কি করে মুখ দেখাবো? তো বান্দার নমুনা অপরাধীর মতো চলে, অপরাধীর মতো চলে। কি আমাদের দেখে অপরাধী মনে হয়? হায় হায় হায়, অপরাধীর দুটো নমুনা। অপরাধীর কটা নমুনা যদি বলে? দুটো। একটা অপরাধী যখন কথা বলে আস্তে বলে, আর অপরাধ যখন চলে তখন মাথা নিচু করে চলে, কারণ ও জানে আমি অপরাধ করেছি, মাথা তোলার কল নেই। হ্যাঁ না বলেন? তো আপনি আমি মাথা নিচু করে চলি, আস্তে বলি, কথা আস্তেও বলি না, মাথা নিচু করে চলি না, তাহলে বান্দার খাতায় পড়ি কিনা দেখেন। দ্বিতীয় নমুনা, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ লোক যখন তর্ক করে তখন বান্দার নমুনা নিজের মানিজ্জত নিয়ে নিচে পালিয়ে চলে আসে, তার সঙ্গে তর্ক করে না, কারণ মূর্খের সঙ্গে তর্ক করলে ঈমান বাঁচানো সম্ভব না। কথা বুঝেছে? হ্যাঁ বলেন। বলে আমরা তর্ক করি না কি ছেড়ে চলে আসি? কেউ যদি বলে তোমার নামাজ পড়া হয় না, বলছে এই তুই নামাজ কি বুঝিস, জামা গুটিয়ে হাত তুলে নেবো মারামারি করার জন্য। হ্যাঁ না বলে, ভাই ছেড়ে দেন, দেখবেন চাল্লা। আর তৃতীয় নম্বর বান্দার নমুনা হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সারা পৃথিবী যখন ঘুমিয়ে যাবে তখন ওর মনের যত দুঃখ আছে এক আল্লাহকে বলবে, আর কাউকে বলবে না। ও জানে আমার সব কিছু আল্লাহ দিতে পারে, আর কেউ দিতে পারে না। এটা বান্দার নমুনা। কিন্তু জীবনের কোনো কথা কোনো সময় বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, বিয়ে বাচ্চা ঘুমাচ্ছে, পাশে বসে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেছে, আল্লাহ এই অভাবে, এই মুসিবতে, এই দুঃখে ভুগছি, আল্লাহ তোর হাত তো সব কিছু, তুই একটু ঘুরিয়ে দিলেই হয়ে যায়। বলেছি? বলা হয়েছে? হয় নাই। বরং আমি আমার বুদ্ধি খাটিয়েছি, আমি আমার যুক্তি খাটিয়েছি, আমি আমার দক্ষতা কাজে লাগিয়েছি, আমি আমার যোগ্যতা কাজে লাগিয়েছি, আমি আমার বন্ধু বান্ধবের কাছে ছুটে গেছি, আমি আমার দুনিয়ার সবার কাছে গেছি। যারা দিলে চাইবে আর না চাইলে পরে বেইজ্জতি করবে তাদের কাছে বলেছি। কিন্তু কোনোদিন 2 রাকাত নামাজ পড়ে রবের কাছে বলেছি? বলি নাই। তাহলে বুঝে দেখি আমি বান্দার খাতায় আছি না। কোরআন শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তুই যখন গুনাহে কাবীরা থেকে বাঁচবি আর আমার কাছে চাইবি, তখন আমি আল্লাহ তওবার জন্য গুনাহে কাবীরা ক্ষমা করব, আর আমার রহমে এসে তোর ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেবো। তো আল্লাহ বলেন আমার কাছে আমি রহমানুর রহিম আমার বান্দাদের জন্য। বলেন মরার আগে বান্দা হয়ে মরবে ইনশাআল্লাহ, মরবে ইনশাআল্লাহ। ওই বান্দার কাছে মরার, বান্দা হয়ে মরার জন্য দোয়ার শেষে, এখন না, দোয়ার শেষে, আল্লাহর কাছে চাওয়ার শেষে কমপক্ষে নিজের অপরাধের স্বীকৃতি হিসেবে যে যতটা পারবো 10, 20, 50, এটা এই জন্য দেবো যে আল্লাহটা সাদকা দিচ্ছি, আপনি আমার দোয়াটা কবুল করে নেবেন আর আখিরাতে আমাকে তোমার বান্দার খাতায় ওটা তৌফিক দান করবেন। বলবো সকলে ইনশাআল্লাহ? বলবেন ইনশাআল্লাহ সকলে? আর যাবার সময় আমি আপনি আমরা সকলে আমাদের নিজেদের ইচ্ছাটাকে খোদার কাছ থেকে
পাস করাবো। বলেন পাস করাবো ইনশাল্লাহ। মোহাব্বতের সঙ্গে দূর আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত এই শীতের রাতে যা কিছু বলেছি আমাকে আমল করার তৌফিক দাও, সাথীদের আমল করার তৌফিক দাও। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তার মানে জলটা হয়ে গেছে বা লোক পালাক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ কি মানে আমার কাছে যেটুকু ছিল বলার বলে দিয়েছি। আল্লাহ তুমি এবার তৌফিক দাও শ্রোতা বক্তা দুজনের জন্য আমল করতে পারে, কারণ আমল থেকে যেন কেউ বঞ্চিত না হয়। একটা কথা শেষ বলে যাচ্ছি, মনে রেখে দেবেন। সত্যি আমি অসুস্থ, কথা বলছি এটা সত্য। আমাকে 12টার পরে কথা বলা একেবারে নিষিদ্ধ। এই মাত্র 10-15 দিন হলো ব্যাঙ্গালোরতে অপারেশন হয়ে এসেছি, ওষুধ খেয়ে এসে কথা বলছি। আমি বারহা বলেছি, আগামীতে বলছি 12টার বাইরে কথা বলার প্রয়োজন হলে বক্তা এখন বাংলা আল্লাহ দিয়েছে অনেক ভালো ভালো বক্তা উঠে গেছে, তাদেরকে নিয়ে কথা বলাবেন। মনে থাকবেন ইনশাল্লাহ। আমাকে 12টার পরে কথা বলার মতো শরীর নেই। আল্লাহ যদি আমার কখনো সুস্থ করেন তাহলে আবার সে কথা বলবো। এই জন্য আমি কমিটির লোককে বলেছিলাম এত রাতে তুলবেন না। যাক সাজানো মাদ্রাসার প্রয়োজন ছিল, মাদ্রাসার দরকার ছিল, তাই আদায়কারী বক্তাকে আগে তুলতে হবে। তিনি বলেছেন আমি গুনেগার, এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি আল্লাহ যেন উভয়কে আমল করার তৌফিক দেয়। শেষ অনুরোধ, মাদ্রাসার প্রতি সবাই ভালো নজর রাখবেন। এই মাদ্রাসা যদি না বাঁচে তাহলে আপনি মরার সময় কি হয়ে মরেছেন জানতে পারবেন না, জানতে পারবেন। আমি আজকে বললাম যে এটা ফেরাউনের কাজ, এটা মাদ্রাসায় পড়ে শিখেছি। খুব পড়ে শিখেছি বলে এটা ডাক্তারকে জিজ্ঞেস করে বলতে পারবে না, মাস্টারকে বলুন বলতে পারবে না, এম.কমকে বলুন বলতে পারবে না, কারণ ও মাপকাঠি জানে না, ও মাপকাঠি জানে না। এই মাপকাঠিটা মাদ্রাসা থেকে শেখানো হয়। এই জন্যে অনুরোধ আপনাদের কাছে, মাদ্রাসা বাঁচান। মাদ্রাসা বেঁচে থাকলে মসজিদ বাঁচবে, টুপি বাঁচবে। প্রতি সুধারণা রাখবো ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আবারও বলেছি যে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। কথা বলছি কিন্তু বিশ্বাস করতে পারবেন না, লেফট সাইডে এত পেন হচ্ছে তারপরেও কথা বলছি, কারণ যেহেতু একটা সীমা রেখা আছে, তার ব্যতিক্রমটা মোটেই ভালো না। আল্লাহ যেন সুস্থ করে, এই জন্যে ভয় আমি খাই নাই, এখনও খানা খাই নাই, এরপরে নেমে খাবো। আল্লাহ আপনাকে আমাকে বোঝার এবং বুঝে আমল করার তৌফিক দিন, আমিন। আমার গজল এই বয়সে, আরে তোবা তোবা।